আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের ছাদ বাগান। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন তো হলো গ্রামের বাড়িতে বেড়ালাম, তো আমার সেই শখের ছোট্ট ছাদের বাগানটাতে আমি আসলাম। এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এত সুন্দর বৃষ্টি হয়েছে তো কয়েকদিন, এত সুন্দর গাছপালা সব কিছু হয়ে আছে। এত বড়ছি ছোট ছোট ডালিমগুলা এখন কত বড় বড় হয়ে গেছে, একদম কালারও চলে এসছে। তো অনেকগুলা ডালিমে দেখে ধরছে। এই যে একটা অনেক সুন্দর, এটা দেখতে কালার অলরেডি চলে আসছে, তো কয়েকদিনের ভিতরেই খাওয়া যাবে। আর এখানে আমার বেগুন গাছগুলো, আর এখানে ছোট লেবু গাছটা, তো লেবু গাছের ফাঁকে অনেক গাছ হয়ে গেছে, নয়নতারা গাছটাও অনেক বড় হয়ে গেছে। তো এইগুলোকে ইনশাল্লাহ কেটে দেব, ছাঁটাই টাটাই করে গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। তো আমি দেশে যাওয়ার আগে অনেকগুলো ডিম মুরগির নিচে বসাই গেছিলাম। তো দুঃখবশত মাত্র 3টাই বাচ্চা ফুটছে, আর সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে। প্রায় 10টার মতো ডিম ছিল, আর 10টার ভিতর থেকে 3টাই ফুটলো। আর সবগুলো ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণ ছিল, কিন্তু হ্যাচ করে বের হইতে পারে নাই। তো অনেকটাই খারাপ লাগছে দেখে। তো হয়তো আমরা থাকলে ডিমগুলো ফুটাইতে পারতাম, যাক সে ব্যাপারে আর না যাই। তো এখানে হচ্ছে আমার কচু গাছ, আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে নিয়ে আসা দেওয়া গাছ। সেই দেশ থেকে নিয়ে আসছি, চাঁদপুর থেকে বিচি এনে তারপরে একটু বড় করছি। এই দেওয়াগুলো খেতে খুবই মিষ্টি। আর আমার লেবু, সেই ছোটো ছোটো লেবুগুলো দেখে গেছিলাম, এগুলো এখন এক একটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, অনেক বড় বড়। আর গাছের ভিতরে মাশাআল্লাহ এত সুন্দর পেয়ারা ধরে আছে, এক একটা পেয়ারা অনেক বড় বড়, আর দেখতেও খুব সুন্দর। তো অনেকগুলা হয়েছে, দেখে খুব ভালো লাগছে। মুরগি আমি ছাদে ছাইরেই পালি এভাবে, তো কাকে নেয় না। তারপর আমি আরও একবার অনেকগুলো ছোট ছোট বাচ্চা কিনে আনছিলাম, আইনা ছাদে পালছি, ওইগুলো অনেক বড় হয়েছিল। তো এই মুরগিটা ছাদেই ছাইড়া দিই, খালি পাকগুলা কেটে দিই যেন বাইরে কোথাও যাইতে না পারে। আর বৃষ্টি টানা কয়েকদিন হইতেছিল, ছাদেও উঠতে পারতেছিলাম না। তো এই যে বৃষ্টি হইলেই সবসময় এই গাছটা তো অনেক সুন্দর ফুল ফুটে। আমার মেহেদি গাছটা সেই কত বড় হয়ে গেছে, আকাশ ছোঁয়া লম্বা, সাথে আছে এটা সাজনা গাছ। সাজনা গাছেরও খুব সুন্দর পাতা বেরিয়েছে। আর পেয়ারা গাছগুলো, সব গাছ একদম ছাদটা অনেক সুন্দর হয়ে আছে, কিন্তু একটু অপরিষ্কার, অনেকদিন ছাদে আসি নাই তো তাই। আর এই যে আমার মিষ্টি আলু, সেই মিষ্টি আলু শাকগুলা, আর এখানে পুঁই শাকগুলা মনে হয় কেউ গাইটা খাইছে, এই জন্য অল্প অল্প আছে। বড়ই গাছটা তো অনেক সুন্দর পাতা বেরোইছে দেখছি, নিম গাছ, আম গাছ সবগুলোই অনেক সুন্দর আছে। আর আমি সেই ছোট ছোট বরবটি গাছগুলো তো লাগাই রেখে গেছিলাম, তো ওইগুলা আইসা দেখি অনেক সুন্দর, গাছটার লতা হয়েছে, অনেক বড় হয়েছে। আর এই যে প্রথম বরবটি আমার ছাদে, আমার নিজের হাতে লাগানো। তো আমি এই প্রথম বরবটি গাছ লাগাইছি, আর অনেক সুন্দর বরবটি হয়েছে। এটা আসলে আমি বাসায় বরবটি বাজার থেকে কিনে আনছিল, তো ওটারই বিচিগুলো আমি রোদ্রে শুকাইয়া, পাতি ছিল বরবটিগুলো, তো ওটাই আমি মাটিতে পুঁতে দিছি। আর দেখি অনেক সুন্দর গাছ বের হয়ে গেছে, তো ওইটাকেই যত্ন টত্ন করে এত বড় করলাম। আর বৃষ্টির পানি পায় তো অনেক সুন্দর হয়েছে। 2টা বরবটি দেখছি গাছে আছে এখন পর্যন্ত। এখানে হচ্ছে আমার মুরগিগুলো একজনের কাছে সবগুলো দিয়ে গেছিলাম, তো উনি খুব ভালো যত্ন নিছে। আর এখানে আমার কলমি শাকগুলো একদম বাইতে বাইতে পুরো ছাদি হয়ে যেতেছে। তো আর এখানে অনেক আগে একটা মাটির নিচের আলু এখানে গাছ লাগাইছিলাম, ওখান থেকে একবার খাওয়াও হয়েছে। তারপরে আবার ছোট মতো মনে হয় রয়ে গেছিলো, ওটা থেকে এত বড় একটা গাছ হয়ে গেছে। মুরগিগুলো ছাদে আসলেই সামনে এসে দাঁড়ায় থাকে খাওয়ার জন্য, অলরেডি একবার খাওয়া দিয়ে দিছি, আর দেওয়া যাবে না।
অনেক দিন বাড়িতে ছিলাম না, তারপরও এত সুন্দর গাছগুলো বেঁচে আছে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে যে না আমার গাছগুলো বাগানটা ঠিক আছে। তো এখানে একটা ছোট্ট মতো কচু গাছও হয়ে গেছে, এটা দেখছিলাম আমি অনেক ছোট। আর এখানে একটা ডালিম গাছ, সেটা কলপ করে লাগাইছিল, তো এটাও অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।